আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আবার ক্লে নিয়ে বসেছি। আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ক্লে দিয়ে কাজ করা। 2 রকম ক্লে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন কার্ডবোর্ডের সাথে এগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিব। ক্লেগুলোকে ভালোভাবে সেট করার জন্য আমি কার্ডবোর্ডের উপর সুন্দর করে বেলে এগুলো নিয়ে নিয়েছি। এখন একটি চুলের ব্রাশ দিয়ে আমি সুন্দর করে ঘাসের মতো যাতে দেখা যায় এভাবে সুন্দর করে চেপে চেপে ডিজাইন করে নিয়েছি। এখন আমি কতগুলো কাঠি একসাথে কেটে গ্লু গানের সাহায্যে একটি দোলনা শেপ আকারে করব, যার জন্য আমার দড়ি প্রয়োজন। এখন দড়ির সাথে গ্লু গানের সাহায্য নিয়ে আমি আমার দোলনাটি তৈরি করে নিচ্ছি। দোলনাটি তৈরি হওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। দোলনাটা সেট হওয়ার পরে আমি বাড়তি যে দড়িটা আছে সেটা কেটে নিলাম। এখন আমি যে একটু কাঠ কালার যে ক্লেটা আছে এটা সুন্দর করে আমি দোলনা বানানোর জন্য যে কি বলে এটাকে আমি জানি না, যে একটা মনে পড়ে গেছে, গুণা। এটাকে ঢাকার জন্য আমি সুন্দর করে ক্লে দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকা হয়ে যাওয়ার পর এখন আমি একটু লতার জন্য ক্লে এটাকে লম্বা করে সুন্দর করে লতা করে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে সুন্দর করে সেট করে নেব। এমনভাবে সেট করব যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এটা সেট করে ফেললাম। এখন আমি ছোট ছোট পাতার শেপ দিয়ে নিচ্ছি। এই শেপ করে আমি অনেকগুলো পাতা একসাথে তৈরি করে নেব, যাতে একটা একটা করে লাগালে সময় বেশি লাগবে। এজন্য আমি অনেকগুলো পাতা একসাথে তৈরি করে নিয়েছি। এখন আমি ফুলগুলো তৈরি করব। এই ফুলটা মূলত নীলকণ্ঠের মতো তৈরি করার চেষ্টা করছি, কিন্তু শুধু এক কালার দিলে ভালো লাগবে না, বিধায় নীলকণ্ঠ ফুলটা কি কয়েকটা কালার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। কারণ সত্যিকারের ফুল এক কালার হয়, আর মনের মধ্যে যে ফুল থাকে ওগুলা বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে। আমি আমার ইচ্ছা মতো অনেকগুলো কালার দিয়ে অনেকগুলো ফুল তৈরি করে নিচ্ছি। নীলকণ্ঠ ফুল আমি সাদাও দেখেছি, সেজন্য সাদাটাও তৈরি করলাম, কিন্তু সাদা নীল দেখেছি, গোলাপি বেগুনি দেখিনি। তারপরেও আমি দেখতে সুন্দর লাগানোর জন্য কয়েকটা কালার নিয়ে নিলাম। এখন আমি সবগুলো ফুল পাতা একসাথে সেট করে নেব। এজন্য আমি প্রথমে পুরাটার মধ্যে আঠা দিয়ে নিয়েছি। এই আঠাগুলো যে ফেভিকলের RM আঠা, সবগুলো ফুল আস্তে আস্তে সুন্দর করে সেট করতে হবে। এজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে গিয়ে ক্যামেরা থেকে একটু দূরে সরে গেছে। যাই হোক, এখন আমার ফুলগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি লাল, তারপর কালো, আর কি কালার বলে, ওই ইট কালার না কি যেন, ওই 3টা কালার একসাথে নিয়ে সুন্দর করে পাথরের, মানে দেখতে পাথরের মতো হয় এরকম করে নিলাম, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আর সামনে দিয়ে দিচ্ছি পাতা। এই পাতাটা একটু লালচে হয়েছে, যেমন মনে হবে গাছ থেকে ঝরে পড়ে গেছে। ঝরা পাতাগুলোর কালার একটু এরকম টাইপের হয় তাই। আর পিছনে আমি একটু পাতা শেপ দিয়ে এরকমভাবে মানে বুঝাবো, যাতে পিছনে
গাছ আছে, এজন্য আমি সবুজ, তারপরে এই কালারটার নাম আমি জানি না, যাই হোক এই আর অরেঞ্জ, তিনটা কালারের পাতা তৈরি করে আমি সুন্দর করে পেছনে সেট করে নিলাম। আর ওই পাথর যে বানিয়েছি ওটার সাথে আর একটু পাতা দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এখন আমি একটা দোলনাতে বসানোর জন্য একটা খরগোশের মতো কিছু একটা টাইপ তৈরি করব। যদিও আমি এটা তেমন পারি না, তারপরও চেষ্টা করছি। আমার চেষ্টাটা কীরকম হচ্ছে আপনারা জানাবেন। এটা না দিলে অসম্পূর্ণ থেকে যেত, তাই এটা দিলাম। যদিও আমি এটা পারি না,